আমরা দশম অধ্যায় নিয়ে আলোচনা করতেছিলাম 10.1-এ দ্বিপদী বিস্তৃতি। আমরা গত দুইটা ক্লাসে দ্বিপদী বিস্তৃতি প্যাসকেলের সূত্র নিয়ে আলোচনা করেছিলাম, তারপর আমরা সূত্র নিয়ে আলোচনা করেছিলাম, কিছু অঙ্ক করতেছিলাম। আমাদের এখানে নতুন কোনো সূত্র নাই, পুরোটাই ওই একই সূত্র দিয়ে আমাদের বাকি অঙ্ক চ্যাপ্টারগুলো অঙ্ক করতে হবে। এই সূত্রটা হলো মূল জিনিস, সূত্রটাকে মনে রাখতে বলছিলাম। আর একটা সিকোয়েন্স আছে, সিকোয়েন্স অনুযায়ী কাজ করতে হবে। প্রথমে NC0 আসবে, এই NC0 দিয়ে শুরু করতে হবে, তারপর NC, পরে আসবে NC1, তারপরে পর্দা আসবে NC2, এরকম বাড়তে থাকবে, নিচেটা বাড়তে থাকবে। এই 1 2 3 থেকে শুরু করে এন পর্যন্ত যেতে হবে। আর এক্স এর পাওয়ার যে আছে, প্রথম যে পদ থাকবে সে পদের পাওয়ারটা এক্স এন থেকে একটা একটা করে কমতে থাকবে। কিরকম কমে একটু দেখো সবাই। দ্বিতীয় পদটা দেখো, NC0 এখানে 1। এই প্রথম পদের সাথে একটা ওয়াই আছে, ওয়াই এর পাওয়ার এখানে 0, এখানে পরে হলো ওয়াই পাওয়ার 1, অর্থাৎ এক্স এর পাওয়ার কমতে থাকবে, এন থেকে n-1 আসছে। আর ওয়াই পাওয়ারটা 0 থেকে 1, তারপরে আসবে কত 2। দেখো, এ- এখানে 1, এখানে 2। আবার এক্স এর পাওয়ার n-1, n-2। ক্লাসে এটা নিয়ে আলোচনা করেছিলাম, এখানেও বলেছিলাম এরকম একটা সিকোয়েন্স আছে। আরো একটা মজার ব্যাপার বলেছিলাম তোমাদের, এটা আরো মনে রাখার জন্য, যে কোনো একটা পদ বের করতে হলে আমার, আমি একটু পুরোটা লিখে দিচ্ছি দেখো। এই চলতে চলতে একটু এখানে যদি দশম পদ যদি আমি লিখতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই NC, এই 10 থাকার ক্ষেত্রে আমাকে 1 কমায় যেতে হবে। আর 9C9, আর এক্স আসবে, তারপর কি আসবে, ওয়াই। ওয়াই আসবে, নিচে যেটা থাকবে সেটা এখানে চলে যাবে, 9 আসবে এখানে। আর এক্স আসবে কি, এই এই উপায়টা থেকে নিচেটা বিয়োগ, 9n-9। অর্থাৎ এই সূত্রটা সবচেয়ে ভালো ব্যবহারটা হলো যে এই সূত্রের সাথে যে কোনো পদ, আগের পদগুলো না বের করে যে কোনো পদটা এই সূত্রের সাহায্যে বের করা সম্ভব। বইয়ে 10.1-এর বইয়ের 2 নম্বর অঙ্কটা বলা আছে, দুইটা অঙ্ক আছে। 1+4x এর পাওয়ার হলো যে 6, আর 1-3 এর পাওয়ার হলো যে 7। প্রথম 4টা পদ চেয়েছে, মাত্র পুরোটা পদ চাই নাই। এটা তোমরা জানো, পাওয়ার যত থাকবে পদ তার সাথে 1 বেশি হবে। যেমন প্রথমটা পদ আছে কত, পাওয়ার আছে 6, পদ হবে 7টা। কয়টা আছে, পাওয়ার আছে 7, পদ হবে 8টা। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি এখানে, দেখি প্রথমটা। এই, প্রথমে এখানে কিন্তু আমার এন এর জায়গায় পাওয়ার কিন্তু 6 আছে, এন এর জায়গায় কিন্তু এখানে 6 6 0। আগে বলছিলাম এই প্রথম যেটা থাকবে সেটা হবে কত, এই 6 থেকে এই উপরটাতে নিচেটা বিয়োগ। আর দ্বিতীয় পদটা 4x এর পাওয়ার হবে 0। এই সিকোয়েন্সটা সবসময় মনে রাখার চেষ্টা করো। এরপর হবে কি, দ্বিতীয় পদ হবে কত, 6C1। 6C1, প্রথমটা পাওয়ার হবে 6 থেকে 1 বিয়োগ, আর দ্বিতীয়টা পাওয়ার হবে 4x। তৃতীয় পদ হবে 6C2, প্রথমটা পাওয়ার হবে 6 থেকে 2 বিয়োগ, আর দ্বিতীয়টা পাওয়ার হবে, নিচে যেহেতু 2, উপর হবে 2। চতুর্থ পদ হবে 6C3, অনের পাওয়ার হবে 6 থেকে 3 বিয়োগ, আর 4x এর পাওয়ার হবে, এই যে নিচে যেহেতু 3 আছে, 3টা আসবে। যেহেতু 4টে পদ আমাকে বিস্তৃতি করতে বলছে, সেহেতু বাকি পদগুলো আমার লেখার কোনো প্রয়োজন এখানে নাই। এখন এই 6C0, এটা মান হয় 1, এটা লিখবো না। 1-এর পর যাই থাকবে না এখন, এটা মান হবে 1। আর কোনো কিছু পাওয়া যদি 0 থাকে, তারও মান হবে 1। তার মানে আমরা কি করতে পারি, সরাসরি সবগুলো পরিবর্তন, আমরা 1 লিখলাম। আমরা ক্যালকুলেশন এখন আস্তে আস্তে কমাই দেবো, ক্যালকুলেশনটা আস্তে আস্তে আমরা কমাই দেবো। এবার 6C1, এই সূত্রটা তোমরা মোটামুটি জানো। 6 ফ্যাক্টোরিয়াল, উপরে ফ্যাক্টোরিয়াল 6 আসবে, নিচে ফ্যাক্টোরিয়াল 1 আসবে, নিচে একটু বাড়তি আসবে, একটু বাড়তি দেখি, এই 6 থেকে 1 আবার বিয়োগ করতে হবে। আর 4x এর পাওয়ার যেহেতু 1, এখানে সরাসরি 4x চলে আসবে। 1 যেহেতু পাওয়ার 1 থাকে না থাকে একই কথা। এখন আমরা এই যে তৃতীয় পদ লাগবে, বেগুনি কালিকটা যেটা আছে আমরা সেটা লাগবে। 6C2 আছে, তার মানে ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল 6
ফ্যাক্টরিয়াল 6 ফ্যাক্টরিয়াল 2, 6 থেকে 2 বিয়োগ। আর এখানে 4x এর পাওয়ার আছে স্কয়ার, চাইছে এরা 16। এবার চতুর্থ পদেরটা কি হবে? চতুর্থ পদ আছে কত, কালোটা আছে 6 ফ্যাক্টরিয়াল 6, নিচে 6 থেকে 3, 3 এ ফ্যাক্টরিয়াল আসবে, আবার 6 থেকে 3 বিয়োগ করতে হবে, আর 4টাকে কিউব করলে 64 আসবে। এই বাকি কাজটা হলো যে ক্যালকুলেশন, এই 6 ফ্যাক্টরিয়াল মান জানো 6 থেকে 1 পর্যন্ত, আবার 6 থেকে 1 বিয়োগ করলে 5 ফ্যাক্টরিয়াল, অর্থাৎ 5 থেকে শুরু করে কত পর্যন্ত যেতে হবে আমাকে, 1 পর্যন্ত যেতে হবে। ওই পেশে তো আমি লাইনটা আবার তো লিখলাম যাতে বোঝানোর জন্য তোমার। এখন কি হবে এখানে, এই একটা রয়ে গেল এখানে, উপরে 6 আছে, 6 পরিবর্তে আমার কি লাগবে দেখো, 6 থেকে শুরু করে 1 থেকে, 6 থেকে শুরু করে 1 পর্যন্ত আসবে। প্রথম অবস্থায় তোমাদের একটা কথা বলবো যে সব সময়ের জন্য তোমার একটা জিনিস মনে রাখবা, প্রথম অবস্থায় যে কাজটা তোমাদের সব করতে হবে কি, প্রথমে প্র্যাকটিস করতে হবে তোমাকে, অর্থাৎ বের করা, একদম অরিজিনাল ভাবে তোমাকে বের করতে হবে, পরিবর্তে পর্যায়ে এটা তোমাকে ক্যালকুলেটার সাহায্যে সহজে করবে। প্রথম অবস্থায় যে শুরুতে ক্যালকুলেটার ব্যবহার করো, তাহলে কিন্তু তোমাকে দেখা যাবে পরিবর্তে পর্যায়ে কিন্তু তোমার জটিল যখন অঙ্ক আসবে তখন কিন্তু করতে পারবে না। ফ্যাক্টরিয়াল 6, 6 থেকে 1 বিয়োগ করলে 5, 5 থেকে শুরু করে 1, পরেরটা কিন্তু একই অবস্থা, ফ্যাক্টরিয়াল 6 আছে, 6 থেকে শুরু করে 1 পর্যন্ত আসলাম, নিচে 2 ফ্যাক্টর 2, 1, আর 6 থেকে 2 বিয়োগ করলে থাকে 4, 4 ফ্যাক্টরিয়াল এত। তারপর চতুর্থটা তাই হলো, এখানে একটা কিউব হবে, এটা কি একটা কিউব হবে। বাকি কাজটা হলে ক্যালকুলেটর সাহায্যে করে গুণ টুন করে যা থাকে তাই এখানে বসাইতে হবে। 24 থাকবে দেখো, এই 5 থেকে একদম পুরোটা এখানে কেটে গেল, পুরোটা এখানে কেটে গেল, এই শুধু এটা পুরোটা কেটে গেল। এই 6-এর সাথে 4 গুণ করলে 4, 6, এখানে 4 থেকে 3 পর্যন্ত পুরোটা কেটে যাবে, আর 2 এবং 6 কাটারি গেলে কত থাকবে, 3 থাকবে, 3 পাঁচা 15, 16 আর 15 গুণ করলে কত আসে, 240। পরেরটা 3, 2, 1, অনেক কিছু কাটা যায়, 3, 2, 1, 3, 2, 1, এইটার সাথে আবার এই 6 কাটারি যাবে, 6, 5, 6, 64 গুণ করলে হবে 1280। এইটা হবে অ্যান্সার। আশা করি বুঝতে পারছো যে কিভাবে করতে, এখানে অঙ্কগুলো জাস্ট প্র্যাকটিস করার জন্য আর কিছু না। আমি সূত্রটা বারবার লিখতেছি বোঝানোর জন্য, আর কিছু না। 6 নম্বরটা দেখো, একই অবস্থা, 1 - 3, এখানে দ্বিতীয় পদটা মাইনাস, আর দ্বিতীয় পদটা মাইনাস বিধায় তোমাকে সবসময় ব্র্যাকেট দেবে, ব্র্যাকেট যে পাওয়ারটা লাগবে সেক্ষেত্রে মাইনাস কখনো প্লাস হবে, কখনো কি হবে, মাইনাস হবে। 7C0, 1 এর পাওয়ার 7 থেকে 1, পরিবর্তী পর্যায়ে আমরা কি করব, এইটুক আমরা লিখবো না, 7C0 মানে এটা মান হলো 1, এটা লিখবো না, এখন বোঝানোর জন্য করতেছে যাতে বুঝতে সুবিধা হয়। পরেরটা যেহেতু 7C0, তারপর 7C1, এই 1 এর পাওয়ার হবে 7 থেকে 1 বিয়োগ, আর দ্বিতীয় পদে পাওয়ার হবে কত হবে, 1 হবে। 3 নম্বর হবে 7C3, প্রথম 1 এর পাওয়ার 7 থেকে 2 বিয়োগ, -3x এর পাওয়ার 2। 7C3, 1 এর পাওয়ার 7 থেকে 3 বিয়োগ, আর -3x এর পাওয়ার হলো 3। এরপর বাকি কাজটা হলো যে, যেহেতু 7 আছে, এই ফ্যাক্টরিয়াল এখানে 7 আছে, ফ্যাক্টরিয়াল 7, নিচে আছে 1, আবার 7 থেকে 1 বিয়োগ করতে হবে। দ্বিতীয়টা ঠিক একই রকম, ফ্যাক্টরিয়াল 7, অর্থাৎ ফ্যাক্টরিয়াল সম্বন্ধে তোমাদের মোটামুটি ভাবে ধারণা আছে। এবার যে কাজটা করতে হবে সেটা হলো কি, এই ফ্যাক্টরিয়াল 7 কথা অর্থটা জানো, 7 থেকে শুরু করে 1 পর্যন্ত তোমাকে যেতে হবে। এই দেখো, 7 থেকে শুরু করে ফ্যাক্টরিয়াল 7, 7 থেকে শুরু করে 1 পর্যন্ত লিখতে হবে, আর এসে 7 থেকে 1 বিয়োগ করে কত, 6, এটা আমাকে একইভাবে লিখতে হবে, এটা 3x। উপরে এটা সেম টু সেম একই কথা, বলতে ভালো লাগে না। এখন উপরটা নিচে কাটাকাটি করার পর যেটা আছে সেটা আমরা মোটামুটি ভাবে লিখবো, এটা ইস্যু করলে ক্যালকুলেটর ইস্যু করতে হবে, এটা হবে অ্যান্সার। বাকি কিছু কিছু অঙ্ক আছে
আমরা তো দেখাবো এইটা একটা ভিন্ন ধরনের একটা অঙ্ক, যে 1 + x² আর এর পাওয়ার হলো 8, এর পাওয়ার হলো 8। এই যে তো অঙ্ক কিন্তু আছে, একে বিস্তৃত প্রথম 4 পদ আমাকে বিস্তৃত করতে হবে, যেহেতু 9টা পদের ভিতরে আমাকে 4টা পদ বিস্তৃত করতে হবে। আর উক্ত ফলাফল ব্যবহার করে এই যে একটা জিনিস আছে 1.01 এর পাওয়ার হলো 8, এর মানটা বের করতে হবে বিস্তৃতি ব্যবহার করে। কিন্তু তোমরা ইচ্ছা করলে এটাকে ক্যালকুলেটর দিয়ে এটা মানটা তোমরা ইচ্ছা করলে বের করতে পারো, সেটা কিন্তু উত্তর কত হবে সেটা বের করতে পারো, কিন্তু আমাকে সূত্র প্রয়োগ করে আমাকে এই অঙ্কটা এই মানটা বের করতে হবে কত আসবে। প্রথমে ন্যাচারালি যেটা আছে সেটাকে আমরা বিস্তৃত করব। যে প্রথম পদটা জানো, যেহেতু এখানে 1 আছে, এক, একের পাওয়ার 8 - 0, আর দ্বিতীয় যেহেতু x² আছে তার পাওয়ার হবে 0, অর্থাৎ টোটাল পদটার মানও হবে 1। এই দ্বিতীয় পদটা বের করবে একই, h(on) আগে ছিল 0, এখন হলো অন। আর একের পাওয়ার হবে 7, 8 থেকে এখানে 8 হবে, 8 থেকে 1 ভুল হয়েছে, এখানে 8 হবে, 8 থেকে 1 বিয়োগ, এখানে 7 নয় 8 হবে, 8 থেকে 1 বিয়োগ x² পাওয়ার 1। তৃতীয় পদ হবে কত, h(c)(2), একেবারে 8 থেকে 2 বিয়োগ আর x²। তো 4টে পদ, যেহেতু 1 আর পরেরটা হবে কত 3 x², আর শেষে পদটা দরকার নেই, এটুকু বাই করতে পারছি। বাকি হলো যে তোমার প্রথম পদটা 1 আগেই বলছিলাম, আর এখানে আছে কত ফ্যাক্টরিয়াল h(c)(on) আছে, h(c)(on) মানে ফ্যাক্টরিয়াল 8, আর নিশ্চয় হবে তো 1 হবে, 1 লেখা লাগবে না, 8 থেকে 1 বিয়োগ করে 7 হবে। এরকম এক এক করে তোমাকে করতে হবে। অঙ্কটা তো ভাঙানোটা আগের মতন, শুধুমাত্র আমরা এটা দেখাচ্ছি ক্যাটা দিয়ে করার পর আমরা কি আসে সেটা দেখাচ্ছি শুধুমাত্র। এই এবার কাদা দিয়ে করার পর যেটা আছে আমরা সেটা সরাসরি লিখবো। আহ, পুরোটা আগের মতন অনুসারে 4টে পদ আমাকে এখানে ব্যবহার করতে বলছে। এই হলো যে 4টে পদ বিস্তৃত, অর্থাৎ আগে করেছিলাম। এখন দেখো এটা কার মান, 1 + খেয়াল করতে হবে 1 + x², এর পাওয়ার হলো 8, এটা মান পাইলাম আমরা, এই রাশিটা পাইলাম। আমাকে এইটার সাহায্যে কি করতে বলছে, 1.01 এর মান এই পাওয়ার কত 8 না কত এই পাওয়ার বের করতে বলছে। এই যে 1 আছে, এই 1 এর এই প্রথম 1-এর সমান। মনে রাখবা 1.1 এই কথাটা অর্থ হলো যে এই 1-এর সাথে যোগ হবে কোনটা, 0.01। তাহলে এই 1-এর সাথে এই একটা মিলে গেল, আর x² সাথে হবে কোনটা, 0.01 মনে রাখতে হবে। প্রথম 1-এর সাথে 1 মিলে গেল, দ্বিতীয় x² আছে, এই x² জায়গায় 0.1, তার মানে x² এর মান আমরা 0.1 যদি অঙ্কটাকে আমাকে দিতে হবে। কিভাবে যাবে একটু সাজাই দেখাই। এখানে ওই দেখো 1 + x² সমান, আমি বুঝেছিলাম 1 + x² সমান 1.01, তার সাথে কোনটা মিলবে তাহলে এখানে এই একটা ডান পাশে চলে গেল, এই একটা ডান পাশে গেলে বিয়োগ গেল, বিয়োগ করলে থাকবে, এই বিয়োগ করা হলো, বিয়োগ করলে কি থাকবে, আর স্কোয়ারটা ডান পাশে চলে গেলে রুট হবে, রুট করলে কত আসবে 0.1। তার মানে এই যে আমার অঙ্কটা আছে সেই অঙ্কটা এক্স এর পরিবর্তে এই এক্স আছে, এই এক্স এর পরিবর্তে বাম পক্ষ 0.1 বসাবো, আর ডান পক্ষ এই এক্স আছে যেখানে যেখানে এক্স আছে সেখানে 0.1 বসাবো, আর কোনো কাজ না আমাদের। তো বসাই, 0.1 বসিয়ে পাই, দেখো বাম দিকে 1 + x² আছে, দেখো এক্স এর পরিবর্তে 0.1, ডান দিকে এইখানে এই দেখো x², এই x² পরিবর্তে আমরা এইটা বসাইলাম। আর তার আগে আছে কত 8 আছে, 8টা ঠিক রাখলাম। দ্বিতীয় পদে আছে কত 28, এই 28 বসালাম। আর এই x^4 0.1 এর পাওয়ার হলো কত 4। চতুর্থ পদ 56 আছে, দেখো 56 লিখলাম, এখানে এক্স আছে, এই এক্স এর পরিবর্তে 0.1, এখানে পাওয়ার আছে 6, এই পাওয়ার 6 বসে। বাকি কাজটা তোমরা ক্যালকুলেটর সাহায্যে করবো, টোটালি ক্যালকুলেটর সাহায্যে করবা। এটা যোগ করবা, যোগ করলে 1.0, এটা স্কোয়ার করলাম, জাস্ট এটাকে গুণ করলাম, স্কোয়ার গুণ করলাম, যেভাবে করে না ক্যালকুলেটর সাহায্যে এটা করো। তারপর ডান দিকে এটা যোগ করো, বাম দিকে এটা যোগ করো। তোমরা এটা ক্যালকুলেটর ইউজ করে দেখবা অঙ্কটা মিলছে কিনা। এই বাম দিকে 0.1 পাওয়ার যেহেতু 8 আছে, এটাকে পাওয়ার 8 নিয়ে
এই জিনিসটা আসে কিনা, উত্তরটা মেলে কিনা দেখবা। অর্থাৎ উত্তরটা যাচাই করতে পারো তোমার। এখানে একই অবস্থা, আমি আর প্রথম চারটি বার জাস্ট এটা দেখে দেবো, তোমার ভিডিওটা দেখে উঠে নেবে জাস্ট। একই অঙ্ক তো, আর বলতে ভালো লাগতেছিল না, এই জন্য তোমার এটা নিজের মোটামুটি ভাবে উঠে নেবে। একই অঙ্ক, জাস্ট প্র্যাকটিস, উঠে নেবে। এই চারটে পদ নেবে, আর কোনো কিছু না। স্যার এগুলো কি নেক্সট ক্লাসে আপনাকে সব লিখে দেখাবো? হ্যাঁ, আগামীকালকে তোমাকে দেখাতে হবে। কালকে ক্লাস আছে তো, কালকে ক্লাস আছে না? কালকে তোমাদের ক্লাস আছে, সেই ক্লাসে তোমার এগুলো কি করতে হবে অবশ্যই তোমাকে দেখাতে